বলা বাদ দাও, কামানের সামনে কেড়াইল নিয়ে জিহাদ করতে যাইও না। মোদিরে ঠেয়াতে জন্য একাটি শলা আর একান স্যান্ডেল নিয়ে হটাই দিস। তোমার এইরকম জিহাদ করার দরকার নাই, অবাদ দাও। জিহাদ করতে হলে আফগানিস্তানের গাজার মুসলমানদের মতো এত গ্রহণযোগ্যতা আপনার আশেপাশের পাঙ্কুপুঙ্কুরা যেন নষ্ট না করে দেয়, উলামাই কিরামের সাথে গ্যাঞ্জাম বাঁধানো যাবে না। কতক্ষণ ঠিক না? এ ব্যাপারে আমরা একমত হতে পারবো না। এই কথাটা আমরা গোপালগঞ্জ থেকে নেত্রীর কাছে জানাই দেবো। নেত্রী, আপনার সব প্রশংসা উলামাই কিরামরা করতে 24 ঘন্টা প্রস্তুত, কমপক্ষে আমাদের দেশের ওলামাই কিরামরা করে। আমরা যে জায়গায় একটু কষ্ট পাচ্ছি সেটা হলো আলেম উলামাদের সাথে আপনার একটু শক্ত ব্যবহার হয়ে যাচ্ছে। আপনার নিজের না, হয়তো কেউ না কেউ উল্টোপাল্টা বুঝাইয়া এই জায়গায় আপনি একটু মোহাব্বত করেন, একটু ভালোবাসা দেন, আলেমদের সাথে একটু স্বাভাবিক হন। যারা জেলে আছে তাদেরকে ছেড়ে দেন, ইনশাআল্লাহ আপনার নজরদারির মধ্যে থাকবে, তারা বিয়াদবি শৃঙ্খলা করবে না। তাদেরকে উন্মুক্তভাবে দিনের কাজ করার সুযোগ করে দেন। এ কথাটা বলা যাবে না ইনশাআল্লাহ? এ ব্যাপারে আমরা গোপালগঞ্জ থেকে একমত তো ইনশাআল্লাহ? এটা প্রধানমন্ত্রীর সিট, এখান থেকে আমরা একমত পোষণ করলাম। একটু হাত দেখাই, একটু হাত দেখাই, একটু হাত দেখাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হ্যাঁ, হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে রাখি যে আলেম উলামার সাথে যেন ভালোবাসা সুসম্পর্ক বজায় রেখে চলে। বলেন আমিন, বলেন আমিন। কোটালীপাড়ার থেকে প্রধানমন্ত্রী সিটের থেকে আমরা এই প্রস্তাব রাখলাম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওলামাই কিরামরে যা বলার দরকার পরে কবানি, আগে নেত্রীরে বুঝইনি। মৌলবীকে কব যে আলাং পালাং বলা বাদ দাও, কামানের সামনে কেড়াইল নিয়ে জিহাদ করতে যাইও না। মোদিরে ঠেয়াতে জন্য একাটি শলা আর একান স্যান্ডেল নিয়ে হটাই দিস। তোমার এইরকম জিহাদ করার দরকার নাই, অবাদ দাও। জিহাদ করতে হলে আফগানিস্তানের গাজার মুসলমানদের মতো বিটা মানুষ হয়ে নামতে হবে, ঠিক না? খালি খালি স্যান্ডেল নিয়ে আর শলা নিয়ে কিল্লা ভাতাই দিতে এসেছি। খাটো এনে বসে বসে ওম দাও, ডিম পাচ্ছা ফুটো, ডালা প্যান্ট পরো, ঢিলা ডালা প্যান্ট পরো। যেই প্যান্ট পরার পরে তার টাইট হওয়ার কারণে শরীরের শরমের অঙ্গগুলো বাহিরের থেকে অনুমান করা যায়, দেখা যায় না তবে অনুমান করা যায়। টাইট হওয়ার কারণে আল্লাহর কসম ওই পোশাকরে পোশাক বলে না। ওই পোশাক পরা আর ল্যাংটা সমান। আর এই ল্যাংটা হয়ে নামাজ পড়া যেমন জায়েজ নাই, ওই রকম টাইট প্যান্ট পরে নামাজ পড়া জায়েজ নাই। প্যান্ট তুমি পরো, একটু ঢিলা ডালা পরো। পরার সময় তুমি ডান পাটা প্যান্টের মধ্যে আগে ঢুকাও, বাম পাটা পরে ঢুকায় বেল্ট লাগায় দাও। পরাও হবে, সুন্নত হবে। 100 শহীদের সব তুমি পাইয়া যাইবা। খোলার সময় বাম পাটা আগে খোলো, ডাইন পাটা পরে খোলো, সুন্নতের নিয়তে খোলো। 100 শহীদের সব তুমি পাইবা। কারণ সময় হলো কম, অল্প সময়ের ভিতরে আমাকে মোটা ইনকাম করতে হবে। প্রত্যেকটা কাজে ইবাদতে পরিণত করতে হবে। জুতার মধ্যে বাম পাটা আগে দিও না, ডাইন পা আগে দিয়া বাম পা পরে দাও। তাহলে সুন্নতের নিয়তে করলে এতে 100 শহীদের সব পাইবা। খোলার সময় বাম পা আগে খোলো, ডাইন পা পরে খোলো। সুন্নতের নিয়ত করে খুললে তুমি 100 শহীদের সওয়াব পাইবা। মোজা পরার সময় ডাইন পা আগে, খোলার সময় বাম পা আগে। জামা পরার সময় ডান হাতটা আগে ঢোকাও, গেঞ্জির মধ্যে ডান হাতটা আগে ঢোকাও, বাম হাত পরে ঢোকাও। পরাও হবে, সুন্নত হবে, 100 শহীদের সওয়াব পাইবা। খানা খাওয়ার সময় ডান হাত দিয়ে খাইলেও খাওয়া যায়, বাম হাত দিয়ে খাইলেও খাওয়া যায়। সব খানাই পেটে যায়। বাম হাত দিয়ে খাইলেও পেটে যায়, ডান হাত দিয়ে খাইলেও পেটে যায়। ডান হাত দিয়ে খাইলে সুন্নত হবে, 100 শহীদের সওয়াব পাইবা। বাম হাত দিয়ে খাইলে শয়তানের সুন্নাত হবে, সওয়াব তো হবে, এরা বরঞ্চ কবিরা গুনাহ হবে। আমার খাওয়াটারও ইবাদত বানাইতে পারি, যে কাজটা করব ওই কাজটা হবে। আল্লাহ পাক বলেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যে কাজটা যেভাবে করতে বলে ওইটারও ওইভাবে করো, তাহলে দুনিয়ার সব কাজ ইবাদতে পরিণত হবে। দাড়ি রাখছি, দাড়ি রাখছি, দাড়ি নবী যে মাপে রাখছে ওই মাপে রাখো, তাহলে 100 শহীদের সওয়াব। আর সুন্নতে ইহুদি, সুন্নতে ইহুদি, ওই দেখেন ইসরায়েলি সৈনিকদের মুহিও কিন্তু দাঁড়িয়েছে, ওই খোসা খোসা দাড়ি, ওই দাড়ি সুন্নত। বলবেন যে দেখছি হামাসের সৈন্যকেও তো তাই, হামাসের সৈন্যকেও তাই। আরে ওই জায়গায় মিশর আলারা দাড়ি, ইসলামী স্টেট মিশর, সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, মুসলিম বিশ্ববিদ্যালয় আল আজহার। বর্তমানে বিশ্বে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে আল আজহারের বয়সী একটাও নাই। সেই মিশর, মুসা আলাইহিস সালামের মিশর, ইয়াকুব আলাইহিস সালামের মিশর, ইউসুফ আলাইহিস সালামের মিশর, সেই মিশরে এখন দাড়ি রাখা সরকারিভাবে নিষিদ্ধ করে দিয়েছে। তার পাশে তারা যতটুক রাখে এতটুক তাদের জন্য আল্লাহ তাআলা কবুল করুক। বাকি তাদের দাড়ির চাইতে তাদের ইমানি শক্তি বহুত মজবুত। কথা কয় না? তাদের দাড়ির চাইতে ইমানি শক্তি বহুত বেশি। এদিক তাকান,
এই যে কয়েকদিন আগে 52 দিন যুদ্ধর পর একটা বন্দি বিনিময় হয়েছে না, ফিলিস্তিন গাজার মুসলমানদের কাছে যে ইসরায়েলিরা ধরা পড়ছে ওদেরকে ছেড়ে দেওয়ার বিনিময় হয়েছে। এই ওরা যদি 10 জন ছাড়ে, ইসরায়েলি 10 জন ছেড়ে দেবে, তাহলে ইসরায়েলওয়ালা ফিলিস্তিনের ছাড়বে 30 জন, এরকম একটা কথা ছিল। ওরা সেভাবে করে নাই, মুসলমানরা ঠিকমতো আদামতো ছাড়ছে। একটা যুবতী মহিলাকে যখন ছেড়ে দেয়, এই যুবতী মহিলার পরিচর্যায় ছিল একটা যুবক গাজার সৈনিক, মুজাহিদ যুবক। এই যুবকটা 52 দিন মেয়েটাকে পরিচর্যা করছে, ঔষধ দেছে, পানি দেছে, খাবার দেছে, গোসলের পানি, সব কিছু কাপড় চুপড় পরিবেশন করছে, কিচ্ছু বাকি রাখে নাই। এমন খেদমত করছে যুবতী মহিলাটা, এই যুবক ছেলেটার উপরে আশেক হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যেদিন বন্দি বিনিময় হয় ওই দিন এই যুবতী মেয়েটা যুবক মুজাহিদকে বলতেছে, ভাই 52টা দিন আপনি আমাকে খেদমত করলেন, আপনি আমার চেহারা হয়তো দেখছেন কিন্তু আপনার মুখখান তো দেখতে পারলাম না, আজকে চলে যাব, শেষ বেলায় আপনার মুখখান একটু খোলেন, আমি একটু দেখে যাই। মুজাহিদ সবসময় রুমাল দিয়ে মুখ আটকায় রাখে, বান্ধে রাখে, দেখছেন না গাজার মুজাহিদদের মুখ বান্ধা, কখনো মুখ খোলে নাই। কোন জায়গা পালছে, লালন পালন করছে মেয়েটাকে? টানেলের ভিতরে 60-70 হাত মাটির তলে গর্ত, আলাদা একটা রুম, একটা মেয়েকে এক রুমে, একটা যুবক, এত নির্জন পরিবেশে পেয়ে সেই জায়গাও তার সাথে দুর্নীতি করে নাই। বেরোয় যাওয়ার সময় মেয়েটা আরও বলতেছে, ভাই রে আপনি আপনার মুখখান একটু দেখান, আমি একটু দেখি। যুবক কয়, এটা ইসলাম, এটা শরিয়াত, আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, ইন্নী ইমরুউম মুসলিম, আমি মুসলমান, আমি আল্লাহকে ভয় পাই। আরে এত মাটির নিচে আমার আল্লাহ দেখে, আরো নিচে গেলে আমাকে আমার আল্লাহ দেখে। আমার ইসলাম বলেছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুসলমান পুরুষরা পরনারী সামনে এসে চক্ষু নিচু করে রাখো। বোন 52 দিন তোমাকে লালন পালন করেছি বটে, তোমার চেহারার কাটিং আমি দেখি নাই, তোমার চেহারা কেমন আমি জানি না, তোমার নাকটা কেমন, ঠোঁটটা কেমন, চোখটা কেমন, দাঁতগুলো কেমন আমি একবারও দেখি নাই, তোমার গালের কালার কেমন, চেহারা কেমন দেখি নাই, আমি নিচুমুখী তাকায় তোমার সব কিছু পরিবেশন করেছি। তোমাকে যেমন দেখা আমার হারাম, আমাকেও তোমার দেখা হারাম। তুমি বেদিন, তুমি তোমার শরীয়ত নিয়ে আল্লাহর কাছে জবাব দেবা, আমার শরীয়ত নিয়ে আমি জবাব দিতে পারবো না, কাজেই তোমাকে আমি মুখ দেখাইতে পারবো না। গাড়িতে যখন উঠাই দেয় বিদায় বেলায়, সে সময় মেয়েটা বলে, ভাই একটা বার দেখান, আমি যদি কলেমা পড়ে মুসলমান হই, কিয়ামতের ময়দানে আমি আপনাকে খুঁজবো দুনিয়ায় না পাইলেও, যাতে দুনিয়া হাসরে মাঠে কোটি কোটি মানুষের মধ্যে আপনাকে চিনতে পারি, এই জন্যই দুনিয়া একটা বার মুখখান একটু দেখান। যুবক জবাব দিলেন, আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, ইন্নী আত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। আল্লাহ আমাকে নিষেধ করেছে, তুমি যদি আমাকে ইমানের সাথে মহাব্বত করে থাকো, দুনিয়ায় দেখা না হলেও হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে তুমি আমাকে চিনবা, কোনো অসুবিধা হবে না। কন্যা সুবহানাল্লাহ, এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। তাদের দাড়ি ছোট হলে ঈমান আছে, আর আমার কি আছে? আমার নাই দাড়ি, নাই চুল, নাই পোশাক, নাই নামাজ, নাই ঈমান, নাই আমল। তাদের সাথে আমাকে তুলনা এক জায়গায় করলে হবে না, তুলনা করলে সব জায়গা করো। সব জায়গায় যদি করতে না পারো, তাহলে একটা একটা করে আগাইতে থাকো। দাড়ি রাখলে সুন্নতি মাপে রাখো, চুলগুলো সুন্নতি কাটিংয়ে কাটো। যুবকরা করো, আমার বুড়ো বাবারা, আমার যুবক ভাইরা, নামাজটা পড়বো, 1 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে আমাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সময় কম, কামাই বেশি। নামাজ পড়বো কোন জায়গা? একটু বলেন, সত্যি পড়বেন? কোন জায়গা পড়বেন? মসজিদে পড়বেন, জামাতে মসজিদে পড়বেন। কেন পড়বেন? 1 ওয়াক্তে 527 ওয়াক্তের সওয়াব। সময় কম, কামাই বেশি বলছি না? অজু বানানোর সময়, নামাজের অজু বানানোর সময় পকেটে মেশক রাখবেন। মেশক কার পকেটে আছে? খুব কম সংখ্যক মানুষের পকেটে। এখনই যদি মেশক ইনকোয়ারি করি, এই জায়গায় শতখানিক মানুষের মধ্যে 2-5 জনের পকেটে মেশক পাওয়া যাবে। হয়তো বা কেউ বলবেন যে হুজুর আমি পকেটে ঋণে ঘুরি না, আমার ওই যে জায়গা অজু বানাই ওই জায়গা থাকে, ওই জায়গাতে মেশক করি। তা আপনার ওই জায়গাটা তো আর সাথে ঋণে ঘোরেন না, কথা কয় না? তাহলে যেদিন বাড়ি সেই জায়গা মতো অজু বানান, সেই সময় মেশক করলেন। যে সময় বাইরে যাইয়া অজু বানাইছেন, সে সময় তো আর আপনার ওই মেশক আপনার দ্বারে উড়িয়ে যায়নি। কাজেই মেশাকের সুন্নাত পকেটে রাখা, মেশাকের সুন্নাত পকেটে রাখা। অজুর আগে ডাইন পাশে 3টে ডলা দেবেন, ওই নামাজের দাম আল্লাহর কাছে আরও 70 গুণ বেশি হয়ে যাবে। তাহলে কি এবার গুণ করেন? এই যে আমাদের দেশে তবলিগলাদের পর একটা অভিযোগ আমরা করি, উনরা এই পায় কোন জায়গা? 49 কোটি, 1 কোটি, 1.5 কোটি, 70 লাখ, এই পায় কোন জায়গা? এই পাওয়ার জায়গা আমি চিনে দিয়ে দিকেছেন। নামাজে জামাতে পড়লে 527 গুণ। কয় গুণ? তার মানে 1 ওয়াক্তে 527 ওয়াক্তের সওয়াব।
এই 527 অক্তরে আবার ওই মেসাক করে অজু বানাইছেন, ওরে 70 দিয়ে গুণ দিতে হবে। 527-কে 70 দিয়ে গুণ দিলে কত হবে? আপনি যদি মেসাক করে অজু বানাইয়া জামাতে নামাজ পড়েন, 1 ওয়াক্তের বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা এত ওয়াক্তের নামাজের সওয়াব দেবে। তবে এইটা হলো পুরুষরা। কারা? কোনো মহিলাদেরকে ফুসলই ফাসলাইয়া ফুলই ফালাইয়া পাম্পট্টি দিয়ে মসজিদে নেওয়ার চেষ্টা করবেন না। মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের নেকি বেশি। মহিলাদের মানে গুণ আছে একটা, ভালো কাজেও পঙ্গপালের মতো আগে আগে থাকে, আকামেও আল্লাহ বাসালি আগে আগে থাকে। ওয়াজ শুনতেও জাড়িয়ে কেটিয়ে আসে, রাস্তায় বিটিকে জ্বালা 8,000 কি খবর এত মহিলা ওয়াজ শুনতে আইছে। আবার মমতাজ রেডাইকে গান দেন, দেখবেন যে সে জায়গায় এক করে হাজার হাজার মহিলা ওই বিটিরাই গেছে। ভালো কাজেও আগে, মন্দ কাজেও আগে। মহিলাদেরকে যদি মসজিদে যার অনুমতি দেন, আপনারা বিটারা জাগাই পাবে না। শান্তি কি জাগাই পাবে না, শান্তি হলো পরে। বিটিরা গিরিয়ে ফেলে দেবে। বর্তমানে এক একজন পুরুষে 4.5 জন করে মহিলা বাগে পাইছে। এত মহিলা প্রোটেকশন হয়েছে আল্লাহর ফজলে বাংলাদেশে। তাকে যদি মসজিদে যাওয়ার অনুমতি দেন, মসজিদের বারান্দার পর বারান্দার নিচে হাইট নিয়ে তার নিচে হইটিয়ে চালা বানায় কুল পাবেন না, এত মহিলা বেরিয়ে যাবে। বাকি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে রাতে ওক্ত নামাজ পড়তে গেলে রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা থাকে কি থাকে না? 1 লক্ষ বছর নামাজ পড়ে মসজিদে জামাতে নামাজ পড়ে যেই নাকি কামাই করবা, একটা এই জাতীয় একটা অ্যাক্সিডেন্টে তার চাইতে সেই 1 লক্ষ বছরের ইবাদতে কভার দেবে এই পরিমাণ হবে না। এত পরিমাণ গুনাহ হবে তোমার যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। একটা অ্যাক্সিডেন্ট ঘটে তাতে যে গুনাহ হবে, ওই গুনারে তোমার 1000 বছরের জামাতে নামাজ পড়া দিয়ে কভার করতে পারবা না। কাজেই মহিলাদের মসজিদে যাওয়ার দরকার নেই। মহিলারা ঘরে বৈশা নামাজ পড়লে, ঘরে দাঁড়ায় নামাজ পড়লে মসজিদে যে নামাজ পড়া চাইতে 5 গুণ বেশি সওয়াব। এই রমজান মাস আসছে যে আশপাশের মাদ্রাসার ছোট ছোট তালবে আলিমদেরকে নিয়ে মহিলাদের তারাবির নামাজ জামাতে পড়া যে কি পুলক স্যাত পেয়াল্লায় বাসালি, তার কোয়ার মতো না। তালবে আলিম একটা নিয়ে বাড়ির সব মহিলা জামাতে নামাজ পড়তেছে তারাবির নামাজ। কয় হুজুর একা একা বললি ঘুম আসে, এই জন্য একা একা বললি গো বসে। কার পিছনে নামাজ পড়তেছেন? পড়িয়ে আমাকে মাদ্রাসার একটা ছাত্র নিছে। ও আপনার কী হয়? কি শুয়াই না, ওকে বাড়ি হলো ওই রাজরির ওই দিক। তা তারে সামনে দিয়ে নামাজ পড়তেছ, সারা নামাজ বইরে তোমার আমল নামায় নামাজের নেকি তো হবেই না। সারা নামাজ বইরে তোমার আমল নামায় জিনার গুনাহ হয়েছে। ওই ছেলেটার সাথে এই 5-7টা মহিলা একসাথে জিনা করছ, আর এই বস্তা ভর্তি তালে রয়েছে। নামাজ মহিলারা তালিম করে, মহিলারা বয়ান করে, পরপুরুষে শুনলে জিনার গুনাহ হবে। মহিলাদের তিলাওয়াত যদি পরপুরুষে শোনে, তিলাওয়াতের নেকি তো হবেই না, আর জিনার গুনাহ হবে। মহিলাদের সতর্কতা, যত কঠিন জায়গা, যত গোপনে ইবাদত করবে তত আল্লাহ তাআলা তাদেরকে বেশি নেকি দান করবে। মহিলাদের ইনকাম সোর্স বহুত খোলা, খুব সহজে তাদের ইনকাম। এই রমজান মাসে ফ্যামিলিতে যদি 5 জন মানুষ রোজা থাকে, 5 জন রোজা থাকে, এই 5 জনেরই সেহরি রান্না করবে এক মহিলা। এই 5 জন রোজা থেকে যেই নাকি ওই মহিলার আমল নামায় অতিরিক্ত এই পরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে। আবার বিকেলবেলা সন্ধ্যাকালে ইফতার তৈরি করবে এই 5 জনের জন্য ওই মহিলা। এই 5 জনের আলাদা আরেকটা রোজার নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সহজ। বাড়ির 5 জন পুরুষ নামাজ পড়ে, মহিলা একটু মহাব্বতের সাথে যদি গরম পানি বানায় দেয়, যে গরম পানির অভাবে বুড়ো কয়জন অজু বানাতে পারতেছে না, মাটি ঘষিয়ে ভেতা বেলা দেশে তায়াম্মুম করতে কাজে বুড়োর একটু অজু বানায় ফাটানোর দরকার, তো গরম পানি হলি। আর যুবক কয়টা যদিও পাকা মাল কিন্তু আইলসের গুরু, তবে গরম পানি হলি অজু করে। এই মোহাব্বতে যদি বাড়ির 5 জন পুরুষের জন্য একাড়ি গরম পানি করে দেয়, এই 5 জন নামাজ পড়ে যে নেকি পাবে মসজিদে যাইয়া, মনে আছে কত কত, সেই পরিমাণ নেকি শুধু পানি গরম করা কর্নেওয়ালি মহিলার আমল নামায় লিখে দেওয়া হবে। স্বামী অজু বানায় আসছে, মহিলা নিজ হাতে একটু গামছায় দিয়ে হাত মুখ মুছাই দেবে, মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণদান করার সওয়াব। সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। আমান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করার চেষ্টা করে, আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার চাষের মধ্যে বরকত দেই। চাষ করবে যে পরিমাণ ফসল দেব তার চাইতে বেশি, চাষ করবে যে পরিমাণ ফসল দেব তার চাইতে বেশি, ইবাদত করবে যতটুক তার চাইতে 1000 গুণ বেশি নেকি দান করব। আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যে ব্যক্তি দুনিয়া চায়, আখিরাতকে বিলকুল চাই না, তোর নামাজ কালাম তোর বাদ দে, কবর আযাব যাইয়ে দেখছে কিনা কার কবরে আযাব আছে, তুই দেখছিস চোখ দিয়ে কোনোদিন?
এই কইয়া জাকি ঝুঁকি মারিয়ে চলে যায়, আছে না নাই একদল। ও মরিয়ে গেলে যাবো মাটি হইয়া হুজুররা ভাও সাটাম দেয় যে উঠই আবার বিচের উঠবে, তো ওকে কয়বার বেটারে করবে, আমাকে তালাশ করে পাবে নাকি? এমনি নিচে দেশ কুটালি পাড়া থাকবো কোন জঙ্গলের মধ্যে কোচড়ির তলে, সেটি আবার তালাশ করে উঠবে না। এই ভাব কথা কর একদল আছে না নাই? তুমি কোথায় যাবা? কোরআন শরীফের আয়াত পড়ছেন না, মানুষ মাটি দেওয়ার সময় কি দোয়া পড়েন কোন তো? মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা, এর তর্জমা জানেন? অমিনহা নুখরিজুকুম, এর মানে হলো আমি মাটির থেকে তোমারে বের করেই ছাড়বো। আল্লাহ বলেন নাই অমিনহা তাখরুজন? কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবে না বান্দা কে কোন জায়গা মরছিস, কোন জায়গা কারে মাটি দিয়েছে, আমি তো তালাশ করে পাচ্ছিস না, সেই কবেতে মূর্তি মূর্তি এতদিন পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না, কে কোন জায়গা মরছিস একটু উঠিয়ে আয়, এ কবে না আল্লাহ। ওকে নুখরিজুকুম, আমি বের করে ছাড়বো। কোন বসা কুয়োর তলে তুই তলায় রয়েছি, ওইতে আমি টেনে উঠবো। পারবে কি পারবে না? কতক্ষণ? কাজেই ওই অপেক্ষায় দরকার, অপেক্ষা করার দরকার নাই। এই ভাও কথা বলে আখেরাতের থেকে বিমুখ হয়ে যেন না, দুনিয়ায় আপনি সব কিছু মনে করেন না। যে জায়গা থাকবো যতটুক, সে জায়গার জন্য করবো ততটুক, এইটা হলো জ্ঞানীর পরিচয়, ঠিক না? আমাল হায়াত দুনিয়া, দুনিয়ার হায়াত একেবারে কম, এ জায়গা বেশিক্ষণ থাকবো না। কাজেই অট্টালিকা দালান কোটা এ জায়গার জন্য নয়, বিল্ডিং বানাবো আখেরাতের জন্য। আখেরাতের বিল্ডিং কোন জায়গা বানাবো? গোপালগঞ্জ বিশ্ব রোডের পাশে দুটি বানাইতে হবো? না না না, আখেরাতের বিল্ডিং এই জায়গায় বসে বানাতে পারবেন। এখনই সূরা ফাতিহা একবার বিসমিল্লাহ সহকারে পড়েন, আল্লাহর কসম জান্নাতের মধ্যে আপনার জন্য 8 তলা একটা দালান তৈরি হয়ে যাবে। এর সাথে আবার ইন্না তাইনাটা এই বৈঠকেই মিলিয়ে দেন, 8 আর 3 11 তালা। সুবহানাল্লাহ বলবেন না? এর সাথে কুলুস সূরা আছে 4 আয়াত, এটাও পড়ে বেড়াই দেন, 11 আর 15 তালা। কোনো রাজমিস্ত্রি পাঠানো লাগবে না, কোনো প্ল্যানার ইঞ্জিনিয়ার পাঠানো লাগবে না, ইট বালি সিমেন্ট গোপালগঞ্জিতে পাঠানো লাগবে না। ও লাবিনা তুমিন ফিদ্দা লাবিনা তুমিন জাহাব, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার দিয়া মেশকো জাফরানের গাঁথনি দিয়ে একেবারে এই মুহূর্তে আপনি এক বৈঠকে 1 খতম কোরআন শরীফ পড়ে ফেলান, বিল্ডিং হবে 6666 তালা। জীবনে 50 খতম পড়ছেন, বিল্ডিং পাবেন ওই রকম বড় বড় 50টা। আর আপনারা পাবলিকরা 50 খতম পড়লে আপনারা বিল্ডিং পাবেন 100টা। আর আমরা হুজুররা যদি 50 খতম পড়ি তাহলে আমরা পাবো 50টা। এই জায়গা আল্লাহ একটু পার্সিয়ালিটি করছে, আপনাকে পক্ষ নেছে। কেন নেছে? সহিহ হাদিস বানাই কই না, এদেশে তো আবার সহিহ হাদিসের খুব হিড়িক চলতেছে, কাজে হিসেব নিকেশ করে কোয়া লাগে। সহিহ হাদিস, হাদিসে আসছে, এদিক তাকান। হুজুর বলেন সাধারণ পাবলিক যারা কোরআন শরীফ পড়তে কষ্ট হয় তাদের পড়ার কাইফিয়ত কেমন হুজুর তো জানে। কয় এতলু ওয়া ইয়াতাতাতাও, হাদিসের শব্দ হুব এরকম, এতলু ওয়া ইয়াতাতাতাও, পড়ে আর তো আরে একভাবে টাইনিয়ে ভর্তি পারে না। আমি হাফেজ সাহেব, আমি মৌলানা সাহেব, আমি ভর্তি মুখস্থর মতো হয়ে গেছে। আর হাফেজরা তো আরও ইজি হয়ে গেছে, ফিরবির করে পড়ে যায়, চোখে কপালে একটু ঘামেও না। আর বুড়ো পাবলিক যুবক কোনো মতে পড়া শিখছে, পড়তে যাইয়া আল্লাহু আকবার, এক পারা পড়তে 3 ঘন্টা, একটু হেজে একটু মতন, একটু হেজে একটু মতন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মিম খারজর মা মিম খারজর নূর আজনির আর রহমানির রহিম মিম আজর মিম খারজর মা লামজাল্লি মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবদু আলিফ ইয়াজারি ইয়া আলিফ জারি ইয়া কাবজর কা ইয়াকা নাবদু ওয়া ইয়াকা নাস্তাইন গায়রি জর গায়র আলামজালির গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাম জর ওয়াল লাম তাজলাদ ওয়ালাদ, একটু হেজে একটু মতন, এইভাবে হাঁপাতি এক পারা পড়তে 3 ঘন্টা। আউয়াল আখের ঘাইয়ে পাজামা বাইসে যাচ্ছে পানিতে। আল্লাহ ফেরেশতাকে করে 2 খতমের সওয়াব দেয়। কয় আল্লাহ হাফেজ সাহেব বললো ওরে 1 খতমের 2 খতম, কয় গামছে কি গামা তা দেখো না, ও হাবাই গেছে। আরে হাফেজ সাহেব তো 15 মিনিটে 1 পারা পড়ছে, ওর কোনো জায়গা গামি নেই। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ যে কি আল্লাহ, এটার কোয়ার কায়দা নাই। বরিশালী একজন কবে ভাই আল্লাহ গুড় এত মিডিয়া এ মানসি বানাতে পারে নাকি? গুড় এত মিডিয়া এ আল্লাহ ছাড়ার কেউ বানাতে পারে? এই যে আল্লাহ তাআলার দান আর অবদান, এ থাকতেও যদি কেউ না নেন আর উপায় নেই। আমার মুরব্বীরা বা যুবকরা শোনা, তা এদিক তাকাও। এই আগের আমরা যারা ছোটোবেলায় ছিলাম, এত মাদ্রাসা তো ছিল না। আমার সুলতান সেই মাদ্রাসা চন্দ্রদিগিলে মাদ্রাসা, কেকানি মাদ্রাসা ছিল। ছোটোবেলায় মা চাষিদের পাশে চুলোর পিঠি বসতাম। সেই শীতকালে দিন বিশেষ করে একটু খেজুরি পাটি বিষে আমরা 8, 10, 12 জন বসতাম। মা সকালে রুটি বানাইতো বা গুড়ির যাও রসের যাও রান্না করতো, ওর ফাঁকে ফাঁকে আমাকে একটু পড়াইতো। আনাকুম উনকুম ইনাকুম কা আন্নাকুম বা আন্নাকুম তা আন্নাকুম, এই লম্বা সেপারা ছিল, তাই দিয়ে পড়াইতো। তাই দিয়ে পড়ছি, তাতে অতটা ভালোই নেই।
অ্যাভেলেবেল মাদ্রাসা ছিল না যে আলেম উলামারা আমাদেরকে পড়াবে। ইদানিং আল্লাহর রহমতে এই যে মাদ্রাসা, ওই যে মাদ্রাসা, এই যে এই কোটালীপাড়ার এই প্যাসের মধ্যে কড্ডুন মাদ্রাসা কোন দি? আর কি হুজুরির অভাব আছে? আমার যুবকরা তোমরা একটু প্রতিজ্ঞা করো, আমার বুড়ো বাবারা একটু প্রতিজ্ঞা করেন। কেন করবেন? অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে নামাজ হয়ই না। অশুদ্ধ কিরাতে নামাজ আপনি এত কষ্ট করে অজু বানায় শীতের রাত্রে নামাজ পড়ছেন, পড়াপড়ি শেষ, শূন্য হাতে বাড়ি যাবেন, খোদার কসম আপনার আমল নামায় নামাজ লেখা হয় নাই, আপনার কিরাত অশুদ্ধ। কি পড়ছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হাত দুই হার পার্থক্য বোঝেন না। এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মোটা করে। তর্জমা কি হয়েছে জানেন? আলহামদু যদি মোটা হাত দিয়ে পড়েন তর্জমা হবে সমস্ত ছিঁড়া খেতা, পুরন তেনা, নেকড়ে মেকড়া, পচা খেতা কুতো সব আল্লাহর জন্য, যেহেতু আল্লাহ আমারে ভালো ভালো খাওয়ায়। আল্লাহ কয় বদমায়েশ, তোরে জম্বের খান খাই বলে ছিঁড়া খেতা আমারে দিচ্ছ। কিন্তু হবে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, কারণ তিনি আমার প্রতিপালক। ঠিক কি ঠিক না? পাল্টে গেছে, কোথায় চলে গেছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন। আল্লাহ কয় বলে দাও, হে কাফেররা, হিন্দুরা, তোরা 33 কোটি দেবদেবীর পূজা করিস, আমি কোনোদিন করিও না, কোনোদিন করব না। আপনি পড়তে জানেন না, আপনি পড়ছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, লারে না টাইনে মারি দিয়েছেন লা আবুদু মা তাবুদুন। বাংলা পড়লে লা টানাটানি বোঝা যায় না, আপনি লা আবুদুকে ছেড়ে দিয়েছেন। তর্জমা হয়েছে, হে হিন্দু ভাইরা তোমরা জেনে নাও, এতদিন পূজা শুধু তোমরাই করেছো, আগামী পূজা থেকে আমি অবশ্যই লামে তাকিদ হয়ে গেছে, অবশ্যই তোমাদের সাথে মূর্তি পূজা করিবই। বলেন নাউজুবিল্লাহ। ঈমান থাকবে, নামাজ হওয়ার আশা করা যায়? এইভাবে হাজারো ভুল করতেছেন। এখন থেকে একটু প্রতিজ্ঞা, এই মাদ্রাসার একটা ছাত্র লজিং রাখবেন। একটা ছাত্র, এই ছাত্ররা তোমরা দুনিয়ায় লজিগলাকে বাড়ি থেকে খাইয়ে খাইয়ে বস্তা ভরে দিনা হয়ে যাচ্ছ, দুনিয়ায় থাকতেই দিনা শোধ হয়ে যাইও, আখেরাতে যাইও যদি টান দেয় তাহলে কিন্তু তোমার ঘটি কম্বল ধরিটা নিয়ে চলে যেতে পারে। হ্যাঁ বিয়া, 10 বছর আমাকে বাড়িতে খাইছো, যা কামাই করছো আমাকে দাও, আমরা কবে ওটা বেচতে যাই, তুমি যদি পারে যাই বেড়াবে। এ যদি কয় তাহলে কিন্তু উপায় নেই। কাজেই লজিংই খাইয়া কিছু না কিছু পরিশোধ করিয়ে আসো। লজিংয়ের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আধা ঘন্টা টাইম একটা সময় দাও, তাদেরকে একটু কোরআন শরীফ শুদ্ধ করে পড়াও। এটা হলো জাগতিকভাবে বলছি যে ধার কর্জ পরিশোধ। বাকি এটা আমার নৈতিক দায়িত্ব। আমি আলেম হইতেছি, মাদ্রাসায় পড়তেছি, আমার থেকে জাতির ফায়দা কি? আমার থেকে জাতির ফায়দা কি? যে সকল মাদ্রাসাওয়ালারা কালেকশন করে না, ছাত্রদেরকে লজিং থাকতে দেয় না, কালেকশন করে না, এই সকল মাদ্রাসার দ্বারা স্থানীয় মানুষের কোনো উপকার হয় না। কারণ এরা কালেকশন নাই তো, পাবলিকের কাছে তো ঠেকানা। তোমার কাছে ভাতও খাতে যাচ্ছি না, মুষ্টি চাইলে উঠোতে যাচ্ছি না, তোমার চামড়া আনতে যাবো না রে, জানে উঠোতে যাবো না। কাজেই তোমার নামাজ হলো না হলো, তুমি মরলে না বললে তোমার জানা যা, তোমরা কয়ভাবে এটা ভরিয়ে বেড়াক, আমরা তো তোমার কাছে দিনা না। এই উম্মতে এই আলেমদের থেকে কোনো ফায়দা পায় না। এই জন্য কালেকশন পদ্ধতি আমি 1 নম্বর পক্ষে। বাড়ি বাড়ি যাবে, ঘরে ঘরে ঘুরবে, আর সাধারণ পাবলিকের সাথে সুসম্পর্ক থাকবে। এরা ওদের কাছে দিনা, ওরা এদের কাছে দিনা, প্রত্যেকের দুনিয়ায় দিনা পরিষদের একটা মন মাইন্ড নিয়ে ঘুরতে হবে। আর তাতে মাদ্রাসার আলেমদের দ্বারা স্থানীয় পাবলিকের উপকার হবে। আর আমাদের কাছে কালেকশন করতে হুজুররা আসলে রাগ হবেন নাকি? কথা কয় না, রাগ করবেন না। শোনা, আপনি বুঝতেছেন না, এখন একটু জোর করে নিয়ে যাচ্ছে ঠিক, কিন্তু এর একটা ফায়দা আপনি বুঝবেন। দারুল উলুম দেওবান, আমাদের সব মাদ্রাসার মুরব্বী দেওবান না, সদস্য হুজুরও দেওবানদের ছাত্র। এই দেওবান মাদ্রাসা যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। বাড়ি বাড়ি লজিং, আমিও দেওবান্দে গিয়েছি, মাত্র 10 দিন ছিলাম, তাতে আমার 20টি লজিং ছিল। ও জায়গা লজি গেল, প্রত্যেক বাড়ি রান্না করবে নিজেরা, রুটি বানাই তো, শাক তরি তরকারি যা রান্না করে, তালবে আলিমরা আইছে বাড়ির মধ্যে নক করে একটা টিফিন কারি পাঠায় দেয়, 2টা রুটি একটু শাক রান্না অত তরি তরকারি যা রানছে তাই দিয়ে দেয়। তুমি খাইলিয়ে না ফেলাই দিলে ও দেখতে যায় না। একজনে 5 বার নিল না 5 জন এসে এক বাড়িতে নিল, ও দেখে না, যতক্ষণ আছে দ্বিতীয় থাকে। এমন একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। এখন এই তালবিয়ারিমরা লজিকও থাকে, আবার বোর্ডিংয়ে যারা খায় তাদের জন্য কালেকশন। আমাদের দেশে মুষ্টি চাউল, জায়গায় মুষ্টি আটা। শুক্রবারের সকালে এই মুষ্টি আটা কালেকশন দেখা এক বড় লোক আইসা নানুতুবিকে বলতেছে, হুজুর এই আলেম উলামা দিনের ধারক বাহক, এরা বাড়ি বাড়ি ভিক্ষে খয়রাত করে বেড়াবে, আমার ভালো লাগে না, আমার লজ্জা লাগে। হিন্দুরা দেখে ক্রিটিসাইজ করে, দেওবান্দে হিন্দুতে ভরা। তো হুজুর বললেন, খাওয়াবো কী করে, সরকার তো আমাদেরকে দেয় না, এভাবেই তো কালেকশন করতে হয়।
তো বড় লোক বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় মাসে কত আটা লাগে, বছরে কত আটা লাগে, এই সম্পূর্ণ আটা আমি দেব, মাসব্যাপীটাও নিতে পারেন, সাপ্তাহিকও নিতে পারেন, বাৎসরিকভাবে একবারও নিতে পারেন, আমি সম্পূর্ণ আটা দিয়ে দেবো। তালবে আলিমরা কালেকশন করবে না। বলেন না আলহামদুলিল্লাহ? বড় ভালো মানুষ না? আমরা হইলে খুশিতে তার গালে একটা সুমো দিয়ে কইতাম যে ভাইজান আপনি 3 দিন থাকেন, খাইয়ে দিয়ে তারপরে যাইয়ে নেন। নানুতুবি রহমতুল্লাহ বললেন, বাবা দারুণ প্রস্তাব, আল্লাহ তাআলা তোমার দানকে কবুল করুক, তবে আমি আজকে বলতে পারবো না যে কালেকশন বন্ধ করে তোমার এই বাৎসরিক আটা নেব কি নেব না, এটা আমি আগামীকাল বললাম, আমার একটা মিটিং আছে। মিটিং কখন? কয় রাত্রে মিটিং আছে। রাত্রে মিটিং করিয়ে কালকে রেজাল্ট দেবে। রাত্রে নানুতুবি রহমতুল্লাহ মিটিং করছেন কমিটির লোক নিয়ে না, মাদ্রাসার হুজুরকে নিয়েও না, কেউ রে নিয়ে না, মহল্লায় যারা কালেকশন, যাদের কাছে কালেকশন করে এমন এক বুড়ি মহিলা, ওনার রেস্টায় দাদি হয়, তারে যে বলতেছে দাদি তোমাকেও কপাল ভালো, আমাকেও কপাল ভালো, আমাকেও আর এই খয়রাত করে বেড়ানো লাগবে না, তোমরাও বিরক্তির হাত থেকে বাঁচিয়ে যাবা, তালবে আলিমরা তোমাকে বিরক্ত করবে না, আমার তালবে আলিমরা কালেকশন করবে না। এক বড় লোক সারা বছরের আটা দিতে চাইছে, তুমি তাতে কি কও, কালেকশন বন্ধ করব? বুড়ি কয়, কাসেম ঠিক আছে যাও, তুমি তোমার হুজুরকে নিয়ে আর বড় লোককে নিয়ে বেসতে যাইও, আমরা গরিব মানুষ, মূর্খ অশিক্ষিত, তোমাকে মতো অত ইবাদত করতে পারি না, আমরা তোমাকে একটু আটা উটো খাওয়াইয়ে বেসতে যাওয়ার আশা করছিলাম, তাও তুমি বন্ধ করে দিলে, ঠিক আছে যাই, আমরা জাহান্নামে যাই, তুমি তোমার বড় লোককে নিয়ে হুজুরকে নিয়ে জান্নাতে যাওগে। কান্দে দিছে বুড়ি। কাসেম নানুতুবি রহমতুল্লাহ কান্দে দিয়ে কয়, দাদি ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে একটানা 20 বছর চালানোর টাকাও যদি কেউ একবারে দিয়ে দেয়, তবুও কালেকশন বন্ধ হবে না, মুষ্টিয়াটা কালেকশন চলবে, তোমরা আমার তালবে আলিমদের সাথে একসাথে জান্নাতে যাবা। কন্যা সুবহানাল্লাহ। আবাদে আমরা আপনাদেরকে বিরক্ত করি, বারবার ডাকি অভিভাবক সম্মেলন, এ সম্মেলন সে সম্মেলন, একটু উন্নয়নের জন্য, বিরক্ত তো হবেনই, কিন্তু তার ফাঁকে এই জিনিসটা মনে রাখেন, আপনি কত টাকা কামাই করলেন, কত জায়গা চলে গেল, এ টাকা দিয়ে কী করলেন, ঘর বাড়ি দালানকোটা কত কিছু বানাইলেন, একটু আখেরাতের জন্য আল্লাহ পাক নিজেই ডাকতেছেন, ও আম্মা সা ইলা ফালা তানহার, তোমার কাছে যদি কেউ কখনো চায় ধমক দিয়ে তাড়াই দিও না, কারণ তোমার কাছে চাইতেছে তোমার সঙ্গতি আছে বিদায়, তোমার সঙ্গতি তো তুমি কামাই করো নাই, কে দেশে? তোমার যোগ্যতা বলে না, তোমাকে দেশে আল্লাহ। আকিস সাহেব লেখাপড়া জানে না, অথচ তার ইন্ডাস্ট্রিতে চাকরি করে, বিসিএস ক্যাডার আছে না নাই? বহুত বড় বড় শিল্পপতি। আমি কয়দিন আগে গেছিলাম কুষ্টিয়া, আমার সাথে ওয়াজের সময় ওয়াজ করতেছি, যখন কালেকশন করতেছি, এক পাগল ক্লাসের আইছে, হুজুর আমার নামে লেখেন 50 বস্তা সিমেন্ট, হুজুর দোয়া করেন আমি একটা বড় মসজিদ আর একটা মাদ্রাসা করব। তার পোশাক আশাক আর কথার ভাবে আমার মনে হচ্ছে যেন পাগল ছাগল বলদ, তাইতে এসেছিলাম বিরক্ত করতে। আমি কই ঠিক আছে তুমি চুপ করে বসো, দিমিয়া তুমি যা যাও সব আল্লাহরে কয়ে দিবানি, বসো। বয়ান টয়ান শেষ করে কালেকশন করে গেছি, ও কয় যায় আমার একখান প্লেট দামি, হুজুরের সাথে ভাত খাবো। ভাত তো খাইতে পারছে, সে আসে, আমি এই পাগলামি দেখিয়ে খারাপ লাগতেছে, আমার দ্বারা এসে বইছে কে? মাদ্রাসার মোহতামিম সাহেব বলতেছে, হুজুর এই পাগলটা চেনেন? আমি কই না চিনি না। কয় যে এই পাগলের নিজস্ব 3টা অটো রাইস মিল, 3টে অটো রাইস মিল, আমাদের এদিকেও চাউল আছে, সুবর্ণা চাউল, জোহরা চাউল, এই ওই পাগলের আল্লাহ মোহাম্মদ আলী জিন্না নাম। আমি কইলাম যে আপনাকে মাদ্রাসায় দেয়? কয় যে আমাকে মাদ্রাসায় সারা বছরের চাউল দেয়, বডিকে যত চাউল সব ওই পাগল দেয়। এরপরে আমি কই তাই আমি যাবো দেখতে। সেই রাত 1টার সময় নিয়ে গেছে তার ইন্ডাস্ট্রি, তার চাউল ইন্ডাস্ট্রিজের ভিতরে গেলাম। আমার মনে হয় অত্যাধুনিক যে চাউলগুলো বাংলাদেশে বড় লোকরা খায় অথবা বিদেশে এক্সপোর্ট করে, এইরকম চাউল হচ্ছে 10 লক্ষ বস্তা, আর চাউল তো পয়দা হতেই তালে আছে। এইরকম রাইস মিল 3টা। আল্লাহু আকবার। তার কথা শুনলে আমি ফোন দেবো, আপনিও বুঝবেন যে বকলমে বুথা কিচ্ছু জানে না। আল্লাহ তাআলা তারা এরকম দিয়ে দিয়েছে, তার ইন্ডাস্ট্রি চালায়, MA পাস, BA পাস, বড় বড় উচ্চশিক্ষিত মানুষ। সম্পদ দিতে আল্লাহর যোগ্যতা লাগে না, আল্লাহ তাআলা যারে খুশি তারে দিতে পারে, আবার সিনাই নিয়ে যেতেও সময় লাগে না। কাজে আমাদের প্রতিবেশী মাদ্রাসা আলেম তালবে ইলমের সাথে মহব্বত ভালোবাসা রাখার জন্য আমরা যখন যেটা আসে তখন সেটা দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কয় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যুবকরা এক ভালো কাজে একে অপরকে সাহায্য করবা। চামড়া কালেকশনের সময় তোমরা যুবকরা মাঠে নামবা,
দান কালেকশনের সময় স্থানীয় যুবকরা তোমরা ছাত্রদেরকে সাথে নিয়ে তোমরা ঘুরে কালেকশন করে দেবা। কিয়ামতের ময়দানে বুঝবা দাদা, কিয়ামতের ময়দানে বুঝবা আমার শোনা, দেখবা যে আলেম ওলামারা তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাচ্ছে, একজনও তোমাদেরকে রেখে যেতে পারবে না। আর স্থানীয় যুবক যারা আছো, এই মাদ্রাসা হওয়ার জন্য আরেকটা পরামর্শ দেই, স্থানীয় যুবকরা বহিরাগত তালবি আলিমদের উপর জুলুম করে, কথায় কথায় চর থাপ্পড় ইটা ওটা রাজাকার মৌলবাদ জঙ্গি হিফাজত আজে বাজে কইয়ে ধিক্কার দেয়। এই কাজটা করবা না, এই কাজটা করবে না, চলে যাবে। এই কাজটা করলে চলে যাবে তালবি। থাক তোরা থাক, আমি থাকবো না মাদ্রাসায়। মাদ্রাসার অভাব নেই, ভবানীপুর আছে, তারপরে কাজুলি আছে, হিরন আছে, গ্রামে গ্রামে গোপালপুর মাদ্রাসা আছে, তোর এখানে পড়বো না, আর মাদ্রাসা করতে পারবেন না। কাজেই তোমরা ছেলেরা স্থানীয় যারা আছো বহিরাগতদের মাথায় হাত মালিশ করে তাদের আদর্শ হাক দিয়ে রাখবা, কালেকশনের সহযোগিতা করবা, মাহফিলের সহযোগিতা করবা, সব ভালো কাজের সহযোগিতা করবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর প্রত্যেকটা কাজই হলো আমার অল্প সময় বেশি ইনকাম করার একটা ব্যবস্থা। কব না কথা মনে করছে আধা ঘন্টা 20 মিনিট থেকে আধা ঘন্টা বলবো, তারপরও সোয়া ঘন্টা হয়ে গেছে। এ উঠতায় না, আমারও উঠতায় না, আপনাকেও তাই না। এই বেহুশির ভিতর দিয়ে যেন আল্লাহ সবাইরে জান্নাতে একসাথে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একটা দাওয়াত, 3টে তারিখ, জীবনে বহু তারিখ মুখস্থ করছেন, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে তো আমি করতে যাচ্ছি না। তা আজকে 3টে তারিখের নাম কবে এখনই নেকি হবে বলবেন? বলেন 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 উড়াকান্দির মেলা। কি হবে বলেন তো, কি হবে? বিশ্ব ইজতেমা। যাবেন তো ইনশাআল্লাহ? ইজতেমা বলতে এইটাই, এছাড়া বিকল্প কোনো ইজতেমা নাই। খালি খালি যাইয়া ফাঁকা মাঠে ঘুরিয়ে ঘুরিয়ে চলে আসবেন, একটা মনেরও তো একটা তৃপ্তি আছে। দেখেন মাহফিল হলে 15-20 জন মানুষ হলে সে জায়গার মাহফিল, আর হাজার হাজার মানুষ হলে সে জায়গার মাহফিল, মনে একটা তৃপ্তির পার্থক্য আছে না? ইনশাআল্লাহ এই ইজতেমা গাড়ি ঘোড়া নিয়ে যাবেন। রাস্তাঘাট সুন্দর, কত কুয়াশা, তারপরও রাস্তা ঠেকাতে পারে না। আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আমি তো দেখে আসছি সারা বাংলাদেশ ব্যাপী যে রাস্তা চলতে আর আজীব আজীব লাগে। আজকে এয়ারপোর্ট থেকে উঠছি ফ্লাইওভারে, একে টানে নিয়ে নামাইছে কিসের কাছে? ফার্ম গেটের কাছে। উপরে ফ্লাইওভারে উঠলে সোজা রাস্তা, মনে